নামাজ কোরআনের কোথাও নেই, হাদিসে নামাজ বলতে কোনো শব্দ, হাদিসে কি আছে একটু সবাই বলেন কি আছে? এখন কেউ যদি বলে কোরআনে নামাজ বলতে কিছু নাই, হাদিসে নামাজ বলতে কিছু নাই, উনি কি সঠিক পথের উপর আছে? এটা কেউ বিশ্বাস করবে? কোরআনে জান্নাত আর জাহান্নাম আছে। আমরা যে বেহেশত আর দুজক বলি, এটা কোরআনও নাই হাদিসও নাই, এগুলো ফার্সি শব্দ। রোজা আমরা বলি কি? সোম তো অনেকে বুঝেও না, অথচ কোরআনে কি আছে, হাদিসে কি আছে? সোম, সিয়াম। এই হচ্ছে আমাদের বুঝতে হবে, গভীরতায় ঢুকতে হবে। তাহলে আরব বিশ্বে আমরা যেটাকে লাইলাতুল বরাত, শবে বরাত বলছি, ওটা আরবে বলে লাইলাতুন নিসফে মিন শাবান। এটার আরেকটা নাম লাইলাতুর রাহমা। আল্লাহ পাক রহমত নাজিল করতে থাকে রাতের মধ্যে। এটার আরেকটা নাম লাইলাতুল জাজিয়া, পুরস্কারের রাত। আল্লাহ লাইলাতুল বরাতে বন্দাদেরকে পুরস্কার দান করবে। এটার আরেকটা নাম হলো ঈদুল মালায়েকা, লাইলাতুল ঈদুল মালায়েকা, ফেরেশতাদের জন্য এটা ঈদের রাত। একটু সুবহানাল্লাহ বলেন না? আমাদের জন্য লাইলাতুল বরাত, ফেরেশতাদের জন্য লাইলাতুল ঈদুল মালায়েকা। এটার আরেকটা নাম লাইলাতুত তাফকির। তাফকির মানে মার্জনার রাত। লাইলাতুত তাকফির, আল্লাহ তাআলা গুনাহ মার্জনা করে দেয়। এটার আরেকটা নাম হলো লাইলাতুল ইতকি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির রাত। এটার আরেকটা নাম হলো লাইলাতুত তাজিম, এটাকে মানুষ সম্মান করে, ইজ্জত করে, হেতেরাম করে। এটার আরেকটা নাম হলো লাইলাতুল কিসমা, এখানে রিজিক বন্টনের রাত। এটার আরেকটা নাম হলো লাইলাতুল ইজাবা, মানুষ যখন দোয়া করবে দোয়া কবুলের রাত। এটার আরেকটা নাম লাইলাতুল শাফা, এই রাতে যারা উপস্থিত হবে ইবাদত বندگی করবে, রাত আল্লাহর কাছে সুপারিশ করবে। এটার আরেকটা রাত হলো লাইলাতুল গুফরান, গুনাহ মাফের রাত। এই রাতে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। এটার আরেকটা নাম লাইলাতুর রুজহান, আল্লাহর কাছে মাথা অবনত করার রাত, মস্তক অবনত করার, আল্লাহর দিকে ফিরে আসার রাত। 15 নম্বরে এই রাতের নাম হলো লাইলাতুস চেক, চুক্তির রাত। অর্থাৎ আল্লাহর সাথে বান্দার সাথে ওয়াদা হয়, বান্দারে তুমি যদি গুনাহ মাফ চাও আমি তোমাকে গুনাহ মাফ করে দেব। আমরা কয়টা নাম পাইলাম? একটু সবাই বলেন কয়টা নাম পাইলাম? এটা কোরআন হাদিস থেকে গবেষণা করে যেখানে যেভাবে শব্দগুলো এসেছে সবগুলো আমি এক জায়গায় নিয়ে আসলাম। আর যিনি নিয়ে এসেছেন তিনার নাম হলো আল্লামা আবুল খায়ের তাকলামি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেছেন শবে বরাতের 15টা নাম আছে। এবার আসুন দেখি শবে বরাত কোন দেশে কি নামে প্রচলিত। আমাদের আমরা এখানে যারা আছি, আমাদের বাংলাদেশে এটাকে বলা হয় শবে বরাত, আরবে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। আফগানিস্তানও শবে বরাত বলে, বার্মাতেও শবে বরাত বলে, পাকিস্তানও শবে বরাত বলে। এরপরে আরব, মালয়েশিয়া, ব্রুনাই এগুলো তো লাইলাতুন নিসফে মিন শাবান। আর ইরানে বলে নিম শাবান, অর্থাৎ শাবানের অর্ধেক রাত, 14 তারিখ দিবাগত রাত। আর ভারতে এটাকে বলা হয় শবে মোবারক, শবে মোবারক। তাহলে এক এক দেশে কিন্তু মূলত কি লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুম মুবারাকা। এখন এক এক দেশে এক এক নামে প্রচলিত, কিন্তু মূল জায়গায় কি আছে ঠিক আছে। এখন আসুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসগুলোর নাম্বার সহ, পৃষ্ঠা নাম্বার সহ। কারণ আমাদের সমাজ একটা শ্রেণী এই লাইলাতুল শবে বরাত নিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য মানুষকে দিচ্ছে, যত কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে, মিসগাইড হচ্ছে। প্রথমে হাদিসগুলো বলার আগে একটা কথা আপনাদেরকে বলে নিই। আমলের জন্য, কিসের জন্য? আমলের জন্য রসুল পাকের একটা জয়ীফ হাদিস যথেষ্ট। সহি হাদিস লাগবে না, হাসান লাগবে না, একটা জয়ীফ দুর্বল হাদিস
কারণ আল্লাহ রসুলের জবান থেকে হাদিসটা এসেছে, রাবির কারণে হাদিস জয়ীফ হয়েছে, রসুলের কারণে হাদিস জয়ীফ হয় নাই। আর রসুলের জবান থেকে যে হাদিসটা বের হয়েছে, পৃথিবীর কোটি কোটি আলেম উলামা পীর মাশায়েখ সাহাবাই কেরাম আউলাই কেরামের কোটি কোটি কথা এক জায়গায়, রসুল পাকের জবান থেকে যে শব্দ বের হয়েছে ওটার দাম অনেক অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমলের জন্য সহি হাদিস লাগে না, আমলের জন্য হাসান হাদিস লাগে না, আমলের জন্য একটা জয়ীফ হাদিস যথেষ্ট। আসুন আল্লাহর হাবিব মধ্য থেকে আমরা হাদিসগুলো শুনি। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইযা হুয়া বিল বাকি ফাকালা আকুনতা তাখাফিনা আন ইয়াখিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলাল্লাহ জানান্তু ইন্নাকা আতাইতা বাদান নিসাইক ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফা মিন শাবানা ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি বাকাল। হাদিসটা এসেছে তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 156, হাদিস নাম্বার 736, ইবনে মাজা পৃষ্ঠা নম্বর 99, হাদিস নাম্বার 1389। হযরত আয়েশা সিদ্দিকা, যিনি রসুল পাকের স্ত্রী, আমাদের আম্মা জান, তিনি বলেন, আমি রসুল পাকের সাথে শয়ন করলাম, ঘুমালাম। রাত যখন গভীর হলো, আমি দেখলাম আমার পাশে রসুল নেই। আমি রসুলকে খুঁজতে লাগলাম, আর একটু ভীত সন্ত্রস্ত হলাম, রসুল আমাকে রেখে কোথায় চলে গেলেন। রসুলকে খুঁজতে খুঁজতে আমি চলে আসলাম জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি শরীফে। আমি দেখলাম আল্লাহ রসুল জান্নাতুল বাকি জিয়ারত করছেন, আর দুই হাতটা আসমানের দিকে তুলে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন। আমি আয়েশা সিদ্দিকা রসুলের পাশে গিয়ে দাঁড়ালাম, মুনাজাত শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব যেটা আমাকে বললেন, ইয়া রাসূল আয়েশা, তুমি কি ভয় পেয়েছ যে আল্লাহ এবং রসুল তোমার উপর কোনো অন্যায় করবে? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম আপনি বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, আমি আপনাকে খুঁজতেছি। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আজকে কোন রাত তুমি কি জানো? এটা কোন রাত? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাই ইয়ানজিলু লাইলাতান নিসফা মিন শাবান। ও আয়েশা, আজকে হলো লাইলাতুন নিসফা মিন শাবান, আজকে হলো শবে বরাতের রাত। শোনো, ইলা মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ পাক প্রথম আকাশে সৃষ্টি জগতের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকান, আর যে সব বান্দারা আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ এত পরিমাণ মানুষের গুনাহ মাফ করে দেয়। বনি কল গোত্রে যতটুকুন ছাগল আছে, ছাগলের গায়ে যত পশম আছে, সেই পশম পরিমাণ আল্লাহ পাক মানব জাতিকে মাফ করে দেয়। বনি কল গোত্রে যতগুলো ছাগল আছে, ছাগলের গায়ে যত পশম আছে, সে পশম পরিমাণ মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয়। পৃথিবীর কোনো বিজ্ঞানী
কোনো কম্পিউটার ছাগলের গায়ে কত পশম আছে এটা গণনা করে শেষ করা যাবে? নবীজি বনি কল্ব কেন বলেছেন? আরও তো অনেক গোত্র ছিল তখন, কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন তখন বনি কল্ব গোত্রেই সবচেয়ে বেশি ছাগল লালন পালন হতো। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটা বর্ণনাকারী হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা হাদিস শোনেন, হাদিসটা মুসনাদে আহমদ, পৃষ্ঠা হলো খণ্ড 1 পৃষ্ঠা 176, ইবনে মাজা পৃষ্ঠা নাম্বার 99, হাদিস নাম্বার 1390, সহিহ ইবনে হিব্বান খণ্ড 3 পৃষ্ঠা 382। নবীজির হাদিস বর্ণনা করছেন আন আবি মুসা আশআরি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি বলেন, আবু মুসা আশআরি বলেন, শবে বরাতের রাত এমন একটি রাত যে রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, শুধু 2 শ্রেণীর মানুষকে মাফ করে না। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। একটা হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শরিক করে, শিরিক করে যারা মুশরিক হয়ে গেছে, আল্লাহ মুশরিককে মাফ করবে না। আও মুশাহিন, যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করে, হিংসুক আছে না নেই? হিংসা আছে না নেই? এই হাদিসটা শোনার পরে অন্তর থেকে হিংসা বের করে দিবেন, না হলে লাইলাতুল বরাতের রাতও আপনার দোয়া কবুল হবে না। হিংসা বিদ্বেষ বড় খারাপ জিনিস, হিংসা বড় খারাপ জিনিস। হিংসা আপনাকে জলে পুড়ে ভস্ম করে দেবে, আপনার আমল নামা শেষ করে দেবে। হিংসা করলে কোনো লাভ হবে না। যাকে হিংসা করছেন আল্লাহ তাকে আরো বাড়াইয়া দিবে, আল্লাহ তাকে আরো বাড়াইয়া দিবে। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা যারা নিজেকে আহলে হাদিস দাবি করে, লা মাযহাবি দাবি করে, আমরা মাযহাব মানি না, ওদের ইমাম আছে, আবার ওদেরও আবার একটা ইমাম আছে, তাদের ইমামের নাম নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী সাহেব উনি নিজেও বলেছেন এই হাদিসটা হাসান। এই হাদিসটা কি? হাসান। আমি তো বলেছি জয়ীফ, উনি বলেছেন এই হাদিসটা হাসান, এই হাদিসটা অবশ্যই মানা যাবে। আমার ওই ভাইরা যারা আমার আলোচনা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, ভাই হাসান আর সহি লাগে না, নবীজির একটা জয়ীফ হাদিস আমলের জন্য যথেষ্ট। আমরা শবে বরাতে কি করি, কি আমল করি? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা জিকির আজকার করি, আমরা তেলাওয়াত করি, দরুদ শরীফ পড়ি, মিলাদ কিয়াম করি, মোনাজাত করি, সালাতুত তাসবিহ পড়ি, সালাতুত তাহাজ্জুদ পড়ি, আমরা সবাই একসাথে মিলে আল্লাহর জিকির করি। বলেন তো পৃথিবীর কোনো আলেম কি এগুলোকে হারাম বলার কোনো সুযোগ আছে? তাহলে আপনি কেন মানুষকে মানা করবেন? কেন মানুষকে নিষেধাজ্ঞা দিবেন? কেন মসজিদে আসতে বাধা দিবেন? পৃথিবীর কোনো আলেম এগুলোকে হারাম বলার কোনো সুযোগ? হ্যাঁ, ইসলামের সাথে সাংঘর্ষিক যদি কিছু হয়ে থাকে, কেউ যদি শবে বরাতে বাজি ফুটায়, আপনি সেটার বিরুদ্ধে কথা বলেন, এরকম কিছু আছে না নেই? শবে বরাতের রাত সবাই ইবাদতের প্রস্তুতি নেই, আর এলাকার কিছু কিশোর, কিছু যুবক এরা বাজি ফুটাবার প্রস্তুতি নিচ্ছে। এটাকে শক্ত হাতে আপনি বাধা দিবেন, এটার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক। ঘরে ঘরে মোমবাতি জ্বালায়, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো বাজে কাজ, এগুলো ইসলাম বলে নাই। কিন্তু তাই বলে আপনি যদি বলেন শবে বরাতে বাজি ফুটাই, শবে বরাত হারাম না, এটা বলতে পারেন না। আপনার মাথায় উকুন হয়েছে, এখন কি আপনি মাথা কেটে ফেলবেন? আপনি উকুন পরিষ্কার করবেন। আপনার হাতে নখ বেড়ে গেছে, আপনি কি নখ কাটবেন না আঙ্গুল কাটবেন? আঙ্গুল কাটবেন, নখ কাটবেন, নখটা কেটে ফেলে দিবেন। মসজিদে কুকুর প্রসাব করে দিয়েছে, কোনো কারণে মসজিদে কুকুর ঢুকে গেছে,
কুকুর প্রসাব করে দিয়েছে, এখন কি মসজিদ ভেঙে ফেলবেন না প্রসাবটা পরিষ্কার করবেন? ওই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। শবে বরাত উপলক্ষে যদি কেউ ইসলাম বিরোধী কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো কাজ করে, আপনি শক্ত হাতে ওটা বন্ধ করে দেন। তাই বলে তো আপনি শবে বরাতের বিরুদ্ধে কথা বলতে পারেন না। প্রিয় হাজরিন, এরপরে আরেকটা হাদিস শুনুন। এই হাদিসটা বর্ণনা করেছেন চতুর্থ খলিফা রসুল পাকের জামাতা হজরতে মাওলা আলী শের খোদা। চতুর্থ খলিফাকে চতুর্থ হজরতে আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিসটা ইবনে মাজা পৃষ্ঠা নাম্বার 99, হাদিস নাম্বার 1388। আল্লাহ রসুল থেকে তিনি হাদিস বলেন, ওয়ান আলী ইবনে আবি তালিব قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির আলা মিন মুস্তাগফির আলা মিন মুস্তাগফিরলি ফাআগফির লাহু আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু আলা মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজর। সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে আবি তালিব তিনি রসুলের পাক থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, যখন লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত তোমাদের কাছে আগমন করবে, তোমরা যদি লাইলাতুল বরাত পেয়ে যাও, লাইলাতুন নিসফে মিন শাবান পেয়ে যাও, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় কিয়াম করো। কিয়াম মানে কিয়ামুল লাইল, সালাত পড়ো, নামাজ পড়ো, জিকির আজকার করো, তালাবাত করো, রাত্রি জাগরণ করো। রাতে ঘুমায়ও না, রাত্রি জাগরণ করো, কিয়ামুল লাইল করো। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখো। রাতের বেলায় নামাজ পড়ো, দিনের বেলায় রোজা রাখো। কারণ কি শোনো, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, যখন মাগরিবের সময় সূর্য ডুবে যায়, আল্লাহ তাআলা প্রথম আকাশ থেকে বান্দাদেরকে ডাক দিতে থাকে, ও আমার বান্দারা, তোমাদের ভিতরে কে আছো আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহু আকবার। এমন কে আছে যার সাথে আপনি অপরাধ করেছেন আর ডেকে ডেকে বলতেছে, বাইরে তুমি আমার সাথে অপরাধ করছো, যা তোরা মাফ করে দিলাম। মাফ চাইবার আগে কেউ কি মাফ করে? আল্লাহ পাক বলে, বান্দারে তোমাদের মাঝে কে আছো অপরাধ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আত্মার উপর জুলুম করেছো। বান্দা তুমি এখন অনুতপ্ত, বান্দা তুমি এখন বুঝতে পেরেছ, বান্দা কে আছো আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ বলেন, আলা মুস্তারজিকুন, কে আছো অভাবী, কে আছো অভাবের মধ্যে, কার রিজিকের ঘাটতি আছে, কমতি আছে, কে দুঃখের মধ্যে জীবন যাপন করছো, কার রিজিক লাগবে, আমি আল্লাহর কাছে চাইবে, আমি তোমার রিজিক দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, আলা মুস্তারজিকুন ফারজুকাহু আলা মুবতালান ফাওয়াফিয়াহু। এইভাবে করে করে বান্দাকে একটার পর একটা ডাকতে থাকে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াতুলু আল ফাজর, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে। বান্দা যদি বলে লব্বায়েক, আল্লাহ আমি আছি, আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দা যদি বলে আল্লাহ লব্বায়েক, আল্লাহ আমি হাজির, আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে মাফ করে দিলাম।
এখন যেই সব আলেম ওলামারা এইভাবে জাতিকে মিসগাইড করছে, সবাই বরাত বলতে কিছু নাই, এগুলো বানানো, এগুলো বেদাত, তাদের মসজিদে তালা মারে দেবে, তাদের মসজিদগুলো লক করে দেবে এশার নামাজের পরে, এভাবে যে হাজার হাজার মানুষকে মিসগাইড করা হচ্ছে, ওই আলেম নিজে গোমরাহ, গোটা জাতিকে তারা গোমরাহ করে দিচ্ছে। আমি গত জুমার মধ্যে বলেছিলাম, এমন একটি সময় আসবে সকালবেলা মানুষ ইমানদার হবে, বিকালবেলা মানুষ বেঈমান হয়ে যাবে। সকালবেলা মানুষ নামাজি হয়ে যাবে, বিকালবেলা মানুষ মুনাফিক হয়ে যাবে। ঈমান রাখাটা বড় কঠিন, সাধারণ মানুষের কোনো দোষ নাই। আপনারা যারা সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি, আপনাদের কোনো দোষ নাই। দোষ হচ্ছে আমাদের মতো আবা কাবা জুব্বা পাগড়ি টুপি পড়ুয়া যারা আমরা আলেম ওলামা, দোষ আমাদের। আর আমাদেরকেও চিহ্নিত করতে হবে। আজ থেকে ১৫০০ বছর পর্যন্ত এই রাতগুলো এভাবে প্রচলিত হয়ে আসছে। এটা কোনো হঠাৎ করে এই রাত আসে নাই। আপনাদের যারা দাড়ি পেকে গেছে, ৭০-৮০ বছর বয়স, ৯০-১০০ বছর বয়স হয়েছে, আপনারা কি শবে বরাতের কথা তখন শুনেন নাই? শুনেন নাই? নাকি শবে বরাতে গত ২০ বছর ২৫ বছর ধরে আমদানি হয়েছে? সেটা বছরকে বছর, শতাব্দীর পর শতাব্দী চলে আসছে। আজকে যারা হঠাৎ করে এগুলো এসে বলছে, তারা নিজেকে জাহের করার জন্য হঠাৎ একটা আনকমন কথা বললে তার বক্তব্যটা ভাইরাল হয়ে যায়। বক্তব্য কি হয়? আজকে যদি আমার এই জুমার আলোচনায় আমি যদি এমন একটা কথা বলি যেটা আনকমন, যেটা কেউ শুনে নাই, দেখবেন যে আমার লাইভ ভাইরাল হয়ে যাচ্ছে। ওই ভাইরাল হওয়ার তো দরকার, এমন ভাইরাল হওয়ার প্রয়োজন নাই যে ভাইরাল হতে গিয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। বরং আমি গোপনে গোপনে আল্লাহ এবং রসুলকে রাজি করে জান্নাতে চলে যেতে চাই। এত ভাইরাল হওয়ার প্রয়োজন। কিন্তু জাতিকে সত্য কথাগুলো বলার জন্য এই লাইভেরও দরকার আছে না নাই? এই লাইভটা যদি জাতি শুনে যে না, যারা মিসগাইড করছে তাদের বক্তব্য শুনলাম, আর আসল কথাগুলো আমরা শুনি, তাহলে তারা তফাৎ করতে পারবে। প্রিয় হাজরিন, এরপর আল্লাহ পাক, আল্লাহর হাবিব আরেকটা হাদিস ইরশাদ করছেন। এই হাদিসটা মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন। এই হাদিসটাও মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন। তিনি বলেন, ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতুন নিসফ মিন শাবান ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل حالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم سبحان الله। মা আয়েশা সিদ্দিকা বলেন, লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাত এমন একটা রাত, এটা হলো বান্দার জন্য বাজেট অধিবেশনের রাত। বান্দার জন্য বাজেট বরাদ্দের রাত। আজকের রাতে সিদ্ধান্ত হবে কার ঘরে সন্তান জন্ম হবে, কে মা বাবা হবে, কে মা বাবা হবে, কার ঘরে ছেলে হবে মেয়ে হবে, আজকের রাতে সিদ্ধান্ত হবে। শুধু তাই না, কে আল্লাহর ঘর কাবা শরীফ যাবে, কে মদিনা শরীফ যাবে, কে হাজি হবে, কে হজ করার সৌভাগ্যবান হয়ে যাবে, আজকে রাতেই সিদ্ধান্ত হয়ে যাবে। শুধু তাই না, আজকে রাতে সিদ্ধান্ত হবে আল্লাহ তার কার হায়াত বাড়াইয়া দিবেন, কার হায়াত কমাইয়া দিবেন, কে আগামী বছর শবে বরাত পাবে, কে পাবে না, আজকে রাতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিবেন। কুল্লু মাউলুদিন, নবীজি বলেন, ক্বালান মা ফিহা ইয়া রাসূলুল্লাহ ফাকালা ফিহা আন ইয়াকতুবা কুল্লু মাউলুদি বনি আদম। বনি আদম যারা জন্মগ্রহণ করবে, এটা সিদ্ধান্ত হবে। নিঃসন্তান অনেক দম্পতি আছে না নাই? 8 বছর 10 বছর 20 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হচ্ছে না। কত ডাক্তার, কত কবিরাজ, কত হুজুরের কাছে গেল, সন্তান হয় না। আমার দম্পতি ভাইরা,
নিঃসন্তান দম্পতি যারা আছেন শবে বরাতের রাতে আল্লাহর কাছে গুনাহ মেপছে পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করে নেবে, মঞ্জুর করে নেবে। কত মানুষ আছে কাবা শরীফ যাওয়ার জন্য, মদিনা শরীফ যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে আছে, টাকা পয়সার অভাবে যেতে পারছে না, একবারও যেতে পারে নাই, কিন্তু চোখের পানি নবীজির শানে যখন ওয়াজ করে, নবীজির শানে যখন কিয়াম করে, তখন তার চোখের পানি ধরে রাখতে পারে না, কিন্তু অভাব যেতে পারছে না। শবে বরাতের রাতে দোয়া করতে থাকুন, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে নেবে। প্রিয় হাজরিন, এমন একটি গুরুত্বপূর্ণ রাত আজকে আমাদের কাছে আগমন করছে, বলি না আলহামদুলিল্লাহ। তো সবাই বলুন না আলহামদুলিল্লাহ। শবে বরাতের এই মোবারকময় রাত কোনো কারণে যেন আমাদের মিস না হয়, প্রস্তুতি নেবেন। আজকে অনেকের রোজা আছেন হয়তো, আমি জানি আমরা 3টা রোজা রাখছি গতকাল থেকে, বৃহস্পতিবার থেকে। আমি গত জুমায় বলেছি যে আপনারা 3টা রোজা রাখবেন। নবীজি 3টা রোজার ব্যাপার হাদিস আছে। নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, রমজানের পরে শাবান মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রসুল আল্লাহ, আপনি কেন বেশি রোজা রাখেন শাবান মাসে? কয় শাবান মাসে বন্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আমলনামা 3ভাবে পেশ করা হয়, একটা সোমবার, বৃহস্পতিবার এবং বাৎসরিক হলো শাবান মাস। সপ্তাহে 2বার, বছরে 1বার। এই 1বার যেটা, এটা শাবান মাসে। নবীজি বলেন, যখন আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হবে, আমার ইচ্ছা হলো তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। আর যে 3টা রোজা রেখেছে কমপক্ষে, কয়টা? 3টি রোজা রেখেছে, নবীজি বলেন আল্লাহ তাআলা সে যখন ফুলসিরাতের গোড়ায় দাঁড়াবে, ফুলসিরাত কারো জন্য প্রশস্ত রাস্তা হয়ে যাবে আর কারো জন্য চিকুন হয়ে যাবে। নবীজি বলেন, কেউ যদি শবে বরাতে শাবান মাসে 3টা রোজা রাখে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা উটনি পাঠাইয়া দিবে। আজকে যারা রেখেছেন তারা তো রেখেছেন, যদি রাখতে না পারেন আগামীকাল রাখবেন, আগামীকালের পরের দিন রাখবেন, অন্তত 3টা রোজা রাখবেন। আর আগামীকাল তো অবশ্যই রোজা রাখবেন। নবীজির একেবারে স্পষ্ট হাদিস, কুমু লাইলাহা, দিনের রাতের বেলায় কিয়াম, আর দিনের সুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখো। কি হবে? আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আমার এই কথাগুলো মা বোনদেরকে পৌঁছায় দেবেন। মা বোনদের কাছে মাইক কেন চালু হয় না আমি বুঝি না। আমার মা বোনদের কাছে এই কথাগুলো শোনার দরকার আছে না নেই? মা বোনদের কাছে এগুলো পৌঁছায় দেবেন। আমার এই আলোচনাগুলো মা বোনের শোনার দরকার আছে না? এটা শুধু আপনারা শুনবেন? মা বোন যদি নামাজি হয়, গোটা ঘর নামাজি হয়ে যাবে। মা বোন যদি সৎ হয়, নেককার হয়, গোটা ঘর নেককার হয়ে যাবে। আগে মাদেরকে টিকতে হবে, বোনদেরকে টিকতে হবে, নারীকে ঠিক করতে হবে। এরা হচ্ছে ঘরের মূল, উম্মুন। এরা মা, শিকড়। এরা যদি ভালো হয়, গোটা ঘর ভালো হয়ে যায়। এই জন্য তাদেরকে উম্মুন বলে আরবিতে। উম্মুন মানে শিকড়, মূল, আসল। নবীজি তো মহিলাদের জন্য আলাদা মাহফিলের ব্যবস্থা করতেন। পুরুষদের জন্য যেমন মাহফিল আছে, মহিলাদের জন্য মহিলা মাহফিল করতেন। এদের মাহফিল ছিল সাপ্তাহিক বুধবার। বুধবার মহিলাদেরকে নিয়ে বসতেন, মহিলা মাহফিল। এরা বিভিন্ন মাসালা জিজ্ঞেস করত আর রসুল তাদের মাসালাগুলোর উত্তর দিতেন। এখন আমাদের মা বোনদের শিকার কোনো জায়গা আছে? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মাহে রজব আল্লাহর মাস, নবীজির মাস মাহে শাবান, মহাসৌগত নিয়ে আসবে উম্মতের মাস মাহে রমাদান। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। শবে বরাতের উপরে আমি প্রায় 2-3টা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। ইনশাআল্লাহ আমরা রাতের বেলায় মাগরিবের নামাজ আপনারা ইফতার করে মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজের পরে এখন কর্মসূচি দিচ্ছি। আজকে আমরা কি কি করব, কি কি ইবাদত আপনি করবেন। কর্মসূচি মাগরিবের নামাজ জামাতে পড়ব, এরপরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া বা কোরআনের যেটা আপনার ভালো লাগে, যে যেখান থেকে আপনার সহজ হয় ওটা তেলাওয়াত করবেন। এশার নামাজ আমরা এখানে জামাতে পড়ব। আমি এশার নামাজে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এশার নামাজ আপনাদেরকে নিয়ে পড়াবো। এরপর আমরা 12 রাকাত নফল নামাজ পড়ব আনুষ্ঠানিকভাবে। এরপরে শবে বরাতের উপর বাকি আলোচনাটুকুন হবে ইনশাআল্লাহ। এরপর আমরা সবাইকে নিয়ে তাওবা করব। তাওবার গুরুত্ব, ফজিলত, শবে বরাতের শেষ আলোচনাটুকুন আপনাদের সামনে উপস্থাপন হবে। এরপরে মিলাদ, কিয়াম, আখিরি মোনাজাত। শবে বরাতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মোনাজাত। ওই যে আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, আর মোনাজাতে যদি আপনি লব্বায়েক লব্বায়েক বলে আল্লাহকে ডাক দেন, আমার আল্লাহ আপনার সমস্ত ফরিয়াদ মঞ্জুর করে নেবে। মোনাজাত করে এখান থেকে আমরা বিদায় নেব। এরপরে সবাই যার যার কবরস্থানে চলে যাবেন। কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন। লাইলাতুল বরাতের রাতে জিয়ারত করা এটা সুন্নত। ওই যে প্রথম হাদিস আমি বলেছিলাম, মা আয়েশা সিদ্দিকা রসুলকে খুঁজতেছেন, দেখতেছে রসুল জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে জিয়ারত করছেন। লাইলাতুল বরাত, শবে বরাতের রাতে কবর জিয়ারত করা সুন্নাত। সবাই কবর জিয়ারত করবেন। আশেপাশে যদি আল্লাহর ওলিদের মাজার দেখে, আল্লাহর ওলিদের মাজার যেগুলো আছে এগুলো জিয়ারত করবেন। যে অমুক সময় দেখা যায় আবার মাজার জিয়ারত করতে করতে শবে বরাত শেষ হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে ওই জায়গা, এই গাড়ি দিয়ে ওই গাড়ি, এখান থেকে ওখানে যেতে যেতে শবে বরাত পার করে দিচ্ছে না। এটা করতে যদি আপনার শবে বরাত পার হয়ে যায়, ওটা করা যাবে না। আশেপাশে যদি থাকে আপনি জিয়ারত শেষে আবার ইবাদতে মগ্ন হয়ে যাবেন। এরপরে আপনি 2 রাকাত, 10 রাকাত, 5 রাকাত, 20 রাকাত, 100 রাকাত যতটুকুন পারেন আপনি নফল ইবাদত করতে থাকেন। এরপরে সালাতুত তাহাজ্জুদ পড়বেন, সালাতুত তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার, বেশি বেশি রসুল পাকের উপর দরুদ শরীফ, মিলাদ, কিয়াম, সালাম রসুলের প্রতি পাঠ করবেন। এরপরে ফজরের নামাজ, এরপরে সাহারি খাবেন। সাহারি খেয়ে সবাই ফজরের নামাজ আবার জামাতে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল